আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছটা আপনারা অনেকেই চেনেন। তা আসুন দেখে নিই ঔষধি গাছটি কী। এই যে দেখছেন, এই ঔষধি গাছটি হচ্ছে এই যে, এটা কেউ বলে উবুদলাঙ্গা, কেউ বলে আপাং গাছ। এই আপাং গাছে অনেকটি রোগের ঔষধি কাজ করে, স্বাস্থ্যসম্মত এবং প্রাচীন যুগ যুগ ধরে হার্বাল চিকিৎসা করে, গাছগাছালি চিকিৎসা যারা করেন তাদের জন্য মহা ঔষধ হিসাবে ব্যবহার করে আসছে দিন দিন ধরে মানুষ। গাছ কোনো দিন মানুষের সাথে প্রতারণা করে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরব, যেই পুরুষ ভাই স্ত্রীর সাথে কুলিয়ে উঠতে পারছেন না, দিন দিন ব্যর্থ হয়ে যাচ্ছেন, স্ত্রী চলে যাচ্ছে স্বামী রেখে, তাদের জন্য আজকে এই গাছটি নিয়ে আমি হাজির হয়েছি। যদি বন্ধুরা পুরুষের মর্দামি শক্তি দুর্বল থাকে, তাহলে এই গাছের মোথা, এই যেভাবে দেখছেন, এই গাছের মোথা, পুরুষের যদি যৌবন শক্তি দুর্বল থাকে, স্ত্রীর সাথে কুলিয়ে উঠতে পারছেন না, তাহলে কি করবেন? এই যে আপাং গাছ, এই যে দেখছেন গাছ, এই যে দেখছেন গাছ, এই গাছের আসে শনি মঙ্গলবার দিন তুলবেন। এই যে মঙ্গলবার দিন তুলে নেবেন। তোলার পর আপনি কালো সুতা দিয়ে কোমরে বাঁধবেন। এই যে দেখছেন, কালো সুতা দিয়ে কোমরে বাঁধবেন। বাঁধার পর সূরা ফাতিহা 7 বার পরে দম করে কালো সুতো দিয়ে মঙ্গলবারে আপনি রাত্রের বেলায় বাঁধতে পারেন, দুপুরবেলায়ও বাঁধতে পারেন। বাঁধার পর আপনি 1 ঘন্টা পর স্ত্রীর কাছে যাবেন, দেখবেন আপনার স্ত্রী ঠান্ডা হয়ে যাবে। আপনার স্ত্রী অনেক আদর যত্ন মায়া মমতা আপনাকে করবে। আর যদি কোনো মা বোনদের এই যৌন সমস্যা থাকে, তো তারাও কি করবেন, এই গাছটি শনি মঙ্গলবার দিন তুলে সূরা ফাতিহা 7 বার পাঠ করে কোমরে ধারণ করবেন স্বামীর কাছে যাওয়ার 1 ঘন্টা আগে। এই যে দেখছেন, এই গাছের শিকড়টা নেবেন। এই শিকড়টা 1 ইঞ্চি পরিমাণ কোমরে বেঁধে আপনি সূরা ফাতিহা পড়ে 1 ঘন্টা পর যদি আপনি স্বামীর কাছে চলে যান, আপনার স্বামী আপনার সাথে তৃপ্তি ভোগ করতে পারবে এবং আপনাকে অনেক আদর যত্ন মায়া মমতা করবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই আপাং গাছ বা অবুদ ল্যাংড়া গাছ, এটা গ্রামগঞ্জে অনেক পাওয়া যায়। এই যে দেখছেন, এটি কি আরও রোগের কাজ করে, যে মা বোনদের দিন দিন 2 মাস 3 মাস হয়ে বাচ্চা পড়ে যায়, বাচ্চা কনসেপ্ট হওয়ার পর পড়ে যায়, তারা কি করবেন? এই যে দেখছেন, এই অবুদ ল্যাংড়া গাছটি 1 আপনি তুলবেন। এই যে গাছের শিকড় দেখছেন, এই যে 1 তুলবেন। তোলার পর আপনি শনি মঙ্গলবারে তুলবেন। তোলার পর যদি আপনি এই যে এখান থেকে একটু পরিমাণ বা 2 ইঞ্চি পরিমাণ শিকড় আপনি তলপেটে ধারণ করেন, ইনশাল্লাহ আপনার সন্তান হয়ে আর পড়বে না। যে সকল মা বোনদের মেন্স অনিয়মিত হয়, তারা কি করবেন? এই যে গাছ দেখছেন, এই গাছ তুলবেন, তুলে ভালো করে ধুবেন। পাথরের পাড়ায় থেতু করিয়া চায়ের কাপের আধা কাপ পরিমাণ রস এবং কিছু মধুর সাথে মিশিয়ে আপনি এরকম 7 দিন অথবা 3 দিন সেবন করলে ইনশাল্লাহ আপনার অনিয়মিত মাসিক নিয়মিত হবে ইনশাআল্লাহ। এটা আদি যুগ ধরে প্রচলিত এই গাছটি, যার নাম আপাং গাছ। আমার গ্রাম বাংলার গাছের নাম হলো অবুদ ল্যাংড়া গাছ। তো বন্ধুরা, গাছ কিন্তু মানুষের সাথে বেইমানি করে না, মানুষ গাছের সাথে প্রতারণা করি। অনেকে বলছেন, আমাকে কমেন্টে জানাচ্ছেন যে ভাই কই খাইলাম তো কাজ হয় না। আরে ভাই, আপনি নিয়ম জেনে খেতে পারছেন না। আপনি ঠিকমতো নিয়ম করে সূরা ফাতিহা শরীফ পড়ে তারপর আপনি ঔষধটি নিয়ম মতো পালন করেন, ইনশাআল্লাহ এই ওষুধ আপনার ব্যর্থ হবে না।
আমি অনেক রুগীকে দিয়েছি, আমি নিজে সাক্ষী এই গাছটি অনেক কাজ করে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য ভিডিওতে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি না বুঝেন কমেন্টে জানাইবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করব। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা, ঔষধি গুণাগুণ, গাছগাছালি, কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম।